হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল কিউটিপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে মেইনলি আমি আপনাদের সামনে আলোচনা করব আমাদেরকে বর্তমানে লুনা টোকেনটা কিনলে প্রফিট হবে কিনা, এবং কিনলেও বা কেন কিনবো, আর যদি না কিনি তাহলে আমরা কেন কিনবো না, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে। তো লুনা টোকেনের বর্তমান যে আপডেট, সেই আপডেট সম্পর্কে বর্তমানে বলতে গেলে কিন্তু আমরা দেখতেছি বর্তমানে লুনার প্রাইস কিন্তু আপনার সাতোশিতে দেখতে গেলে 1.87 মতো রয়েছেন। তো এটা কিন্তু হিউজ একটা ডাম্প করছে, ইভেন গত 24 ঘন্টার মধ্যে কিন্তু আবার 19% ডাম্প করছে। তো আবার একটু আপ হয়েছিল বর্তমান জিরো ব্যালেন্সের থেকে, বাট এটা আপ হওয়ার পর আবার ডাউন হয়েছে এবং র্যাঙ্ক কিন্তু 62 থেকে 62 চলে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে লুনা টোকেনের আমরা কিন্তু এর আগে দেখছিলাম যখন লুনা টোকেনটা একটু ডাম্প করছে, ওই সিচুয়েশনে কিন্তু আপনার লুনা টোকেনের ফাউন্ডার কিন্তু একটা রিভাইভাল প্ল্যান দিয়েছিল। সেই প্ল্যানে কিন্তু তারা বলছিল যে বর্তমান যে লুনা টোকেনটা আছে, এই লুনা টোকেনটা তারা লুনা সি অর্থাৎ লুনা ক্লাসিক হিসেবে রেখে দিবে এবং নতুন করে তারা লুনা একটা টোকেন ক্রিয়েট করবে এবং সে এই লুনা ক্লাসিকের সমপরিমাণ বা এখানে একটা পার্সেন্টেজ অনুযায়ী নতুন লুনা টোকেন সবাইকে দিয়ে দিবে। বাট তারা কিন্তু এই রিভাইভাল প্ল্যান নিয়ে আসলেও কিন্তু সেই প্ল্যান অনুযায়ী তারা কোনো কাজ করে নাই বা সেই পদক্ষেপ কিন্তু তারা আগেই নেই। দেন আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন তারা কিন্তু কিছুদিন আগে আবার হার্ড ফর্ক বলতে একটা বিষয় আছে, সেই ফর্ক তারা করবে বলে বলছিল, বাট তারা কিন্তু সেই হার্ড ফর্ক সম্পর্কেও কোনো কিছু আগায় নাই বা জাস্ট তারা কথা বলার পরে কিন্তু তারা কোনো হার্ড ফর্ক আনে নাই। দেন বাইন্যান্সের সিও সিজেড বাইন্যান্স উনি কিন্তু লুনাকে জাস্ট পরামর্শ দিয়েছিল যে একমাত্র লুনা টোকেনটা রিকভার করবে যদি তারা তাদের টোকেনকে বার্ন করে। তো বার্নের বিষয়টা হচ্ছে যে একটা ওয়ালেট থাকবে, সেই ওয়ালেটে আপনার হিউজ একটা টোকেন বার্ন হিসেবে সেখানে রেখে দেবে, সেই ওয়ালেটটা ইউজ করবে না, এইরকম একটা বিষয়। অথবা তারা তাদের হচ্ছে মিন্টিং সিস্টেমটা অফ করে দিয়ে তাদের টোকেনটা সেখান থেকে বার্ন করতে পারবে। তো এটা হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে যে তারা কিন্তু বলছিল বা হচ্ছে সিজেড বাইন্যান্স কিন্তু যেহেতু বার্নের একটা পরামর্শ দিচ্ছিল, সেই অনুযায়ী কিন্তু তারা হচ্ছে আপনার লুনার ফাউন্ডার উনি কিন্তু বার্নের একটা নিউজ দিছে এবং তার সিস্টেমটা এরকম যে সে হচ্ছে মেইনলি পাবলিকলি একটা বার্ন সিস্টেম করছিল, অর্থাৎ ডু নট শেয়ার্স লুনা বার্ন অ্যাড্রেস বাট ওয়ার্মস লুনাটিক্স এগেনস্ট ইউজিং, মানে এখানে তিনি হচ্ছে পাবলিকলি একটা হচ্ছে অ্যাড্রেস শেয়ার করছে, যে অ্যাড্রেসে সবাই হচ্ছে তাদের লুনাটা মানে যে লুনাটা তারা হচ্ছে ইউজ করবে না সেই লুনা যেন ওখানে সেন্ড করে এবং সেই লুনা বার্ন হিসেবে চলে যাবে, সেজন্য সে মেইনলি হচ্ছে এটা এখানে শেয়ার করছিল। বাট আমি মনে করি যে সে চাইলে কিন্তু তাদের নিজস্ব ফান্ড থেকে লুনা বার্ন করতে পারতো, বাট তিনি করছে একটা পাবলিকলি একটা অ্যাড্রেস শেয়ার করছে, যে অ্যাড্রেসে মেইনলি হচ্ছে লুনা মানুষজন সেন্ড করবে বার্ন হিসেবে। তো এইটুকুতে কি পরিমাণ লুনাতে ফিডব্যাক আসবে বলে আমি মনে করি বা আপনারা মনে করেন, সে বিষয়গুলো নিয়ে আমি ডিসকাস করব। তো বিষয়টা হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সামান্য একটা লুনা টোকেন যদি একটা বার্ন করা হয় তাহলে কখনোই কিন্তু এটা সেরকমভাবে ফিডব্যাক দিবে না। তার কারণ হচ্ছে যে দেখেন লুনার বর্তমান হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই 6.5 ট্রিলিয়ন। তো আপনার 6.5 ট্রিলিয়ন হলে যদি লুনা $1 যাইতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার লুনার টোটাল মার্কেট ক্যাপ কিন্তু আপনার 6.5 ট্রিলিয়ন হইতে হবে। বাট মার্কেট ক্যাপ কিন্তু হিউজ কম, আর মার্কেট ক্যাপ হাইস্ট হইলেও কিন্তু আপনার 16 বিলিয়ন 30 বিলিয়ন হইতে পারে, তার বেশি কিন্তু হওয়া অনেক কঠিন বা অনেক হার্ড। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এটা $1 যাওয়ার মতো কোনো পসিবিলিটি বর্তমানে দেখতেছি না। যদি লুনার টোটাল সাপ্লাই থেকে এই 6.5 ট্রিলিয়ন থেকে যদি চাই, তো সেই ক্ষেত্রে লুনা যদি আবার বার্ন করে যদি আবার 15 বিলিয়ন বা 10 বিলিয়নে নিয়ে আসে এবং তখন যদি মার্কেট ক্যাপ সেই 10 বিলিয়ন বা 15 বিলিয়ন হয়, তখন ইজ ইকুয়াল $1 হয়ে যাবে। হ্যাঁ, তার আগে লুনার প্রাইস কখনো $1 হবে না। সো এখান থেকে বুঝতে পারতেছি যে লুনার বর্তমান সিচুয়েশনটা খুব মারাত্মক এবং বড় বড় ইনভেস্টররা যেহেতু লুনা থেকে চলে আসছে, সো আমি জানি হয়তো বা হোয়েলসরা কখনো প্রকাশ পায় না, তো লুনাকে চাইলে হোয়েলসরা একটা আপ পর্যায়ে নিয়ে যাইতে পারে, বাট বর্তমান সাপ্লাই অনুযায়ী এটা কখনো সম্ভব না। আর কখনো একটা হোয়েলসও চাইবে না যে লুনা টোকেনে ইনভেস্ট করে তাদের ফান্ড হারাইতে। হোয়েলসরা মেইনলি মার্কেট নিয়ে খেলা করে এবং দিন শেষে তাদের পকেটই ভরে।
এটা হচ্ছে বিষয়, হ্যাঁ। তো তারা কখনোই কোনো ভুল ডিসিশন নেবে না বা লুনার মতো একটা পাগলামো করবে না বা লুনাকে ইনভেস্ট করে পাগলামি করবে না। সো আশাই করি আপনারা বুঝতে পারছেন, এবং লুনা টোকেনটা যদি অ্যালন মাস্কও ইনভেস্ট করে তো সেই ক্ষেত্রে কিন্তু এত বেশি হওয়া সম্ভব না, কেননা এত ট্রিলিয়ন মার্কেট ক্যাপ হওয়া পসিবল না। সো এখন একটাই উপায়, সেটা হচ্ছে যে তাদের রিভাইভাল প্ল্যান যেহেতু ক্যান্সেল বা এই নিয়ে কোনো কার্যক্রম করে নাই, তো তাদের এখন মেইনলি বার্ন করতে হবে। তাদের টোকেনটা যদি বার্ন করে এবং যদি একটা পর্যায়ে নিয়ে আসতে পারে, যেমন 10 বিলিয়ন 15 বিলিয়ন, সেই ক্ষেত্রে এর প্রাইসটা ইন ফিউচারে $1 যাইতে পারে। তো এটা হচ্ছে বর্তমান লুনার সিচুয়েশন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি রিস্ক না নিতে চান তো সেই ক্ষেত্রে ভুলেও লুনা টোকেনে ইনভেস্ট করবেন না। এর থেকে অনেক ভালো ভালো টোকেন বা কয়েন আছে যেগুলোতে কিন্তু আপনি চাইলে নতুন করে ভালো একটা প্রফিট করতে পারবেন বা ভালো করে একটা প্ল্যান করতে পারবেন। অনেক ভালো ভালো প্রমিজিং প্রজেক্ট কিন্তু আমাদের সামনে আছে। তো আমরা কেন লুনাতে ইনভেস্ট করে আমাদের সময় প্লাস টাকা নষ্ট করবে, আমি এটা বুঝি না। তারপরে যারা লস করছেন তাদেরকে আমি বলবো যে আপনার লুনার চিন্তা বাদ দিয়ে ওগুলো হোল্ড করে রাখতে পারেন। আর যাদের রিস্ক নেওয়ার খুব ইচ্ছা তারা তাদের টোটাল ফান্ডের 1% ইউজ করতে পারেন লুনা টোকেনে ইনভেস্ট করার জন্য। তো এটা হচ্ছে বর্তমানে লুনার আপডেট। আর লুনা টোকেনের এখন একটাই দরকার, সেটা হচ্ছে ভলিউম হিউজ আছে বাট তাদের সাপ্লাই অনেক হিউজ, সাপ্লাইটা কমাইতে হবে, তাহলেই হবে। তো এটা হচ্ছে বর্তমান লুনার আপডেট। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমি নিজেও কিন্তু কখনো লুনা আর কিনি নাই বা কিনবো না, কেননা লুনার যেটা রিস্ক সেই রিস্কটা আমি নিব না। তো চাইলে আপনারাও লুনা থেকে বিরত থাকতে পারেন, এটা আমার ওপিনিয়ন। বাট আপনি অবশ্যই নিজস্ব রিসার্চ করেই কিনবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।